আজকে চলে আসলাম সোজাই রান্নার কাছে। কি রান্না করব ভাবছিলাম, ফ্রিজ খুলে দেখি অনেক মাছ আছে, তাই কি রান্না করব ভাবছিলাম এখান থেকে নিয়ে। তো আমার হাজব্যান্ড বললো বাটা মাছ করো, বাটা মাছের ঝোল করো। আজকে বাটা মাছগুলো খাই, ওগুলো মাছ কালকে আমি বিক্রি করব। তো এখানে আমাদের জন্য বাটা মাছের ঝোল করে নিয়েছিলাম, ছেলের জন্য শিং মাছের ঝোল আর মেয়ের জন্য ডিমের কারি। আমার মেয়ে আবার কোনো মাছ খায় না, সব মাছ গন্ধ লাগে ওর কাছে নাকি। আর এদিকে সব কাজ টাজ করে একবারে ঠাকুরের কাছে চলে আসলাম, চান ধান করে। এখন ঠাকুরের বাসন মেজে একবার পুজো দিয়ে নেব। আমাদের ঘরে এক এক রকমের এক এক জনের খাওয়ার নিয়ম। আমার মেয়ে মাছ খাবে না, ছেলে মাংস খাবে না, আমরা দুজন আবার সবই খাই, যা পাই তাই খাই। আর আমার বর অত মাছ দেখলে ফ্রিজে, ওগুলো কিন্তু সব আমাদের খাওয়ার মাছ না, ওগুলো আমাদের বিক্রি করার মাছ। আমার বর কিন্তু মাছের ব্যবসা করে, মানে মাছ বিক্রি করে। ওই মাছগুলো আজকে বেচতে পারিনি সব, তাই ফ্রিজে রেখে দিয়েছে। প্রতিদিন তো আর সব মাছ বিক্রি হয় না, এক এক দিন সব মাছই বিক্রি হয়ে যায় আর এক এক দিন হয় না। তা এক্সট্রা বরফও দেয়, আর যেই সব প্যাকেটের মাছ আছে ওগুলো বরফের থেকে ফ্রিজে ভালো থাকে, তাই ফ্রিজে রেখে দেয়। তা আমার পুজো তো কমপ্লিট হয়ে গেলো, তুলসী গাছে জল দিয়ে দিলাম। বাই বাই বন্ধু।